বেটু কদিন ধরে সুজি দিয়ে পিঠে বানিয়ে দিতে বলছিল, মানে সুজি দিয়ে না, ও পিঠে খাবো বলছিল। তো আমাদের এখন পিঠে করা চলবে না, তো ওই জন্য ভাবলাম সুজি দিয়ে ওর জন্য একটু মালপোয়া বানিয়ে দিই। তো বিকেলবেলা প্রচণ্ড রোদ গরম থাকে বলে আর বানানো যায় না। তো কালকে ঝড় বৃষ্টি হালকা হয়েছিল, তো সকাল ওয়েদারটা ঠান্ডা আছে, তো ভাবলাম সকাল সকাল বানিয়ে রাখি, স্কুল থেকে এসে খাবে। তো প্রথমে সুজি নিয়ে নিলাম, এটা 100 গ্রামের মতো সুজি আছে। আর এখানে বাদামগুলো আমি কুচি কুচি করে নিয়েছি। এর সাথে কাজু কিশমিশ আর অনেক কিছু দেওয়া যায়, কিন্তু বেটু এগুলো খেতে চায় না, ওর মুখে পড়লে এগুলো ওর ভালো লাগে না। তাও অল্প করে দিলাম, বেছে বেছে খাওয়াবো। আর এখানে দিয়ে দিলাম চিনি 4-5 চামচের মতো, মানে এটা স্বাদ অনুযায়ী। আমরা খুব বেশি মিষ্টি খাই না, বেটু বেশি মিষ্টি দিলেও খেতে ভালো লাগে না ওর, তো ওই জন্য। আর এখানটায় দেবো রুল ময়দা। সুজি যত দিয়েছি তার অর্ধেক পরিমাণে, মানে 100 গ্রাম সুজির জন্য 50 গ্রাম দিলেই হবে। তো আমি এগুলো শুকনোগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। প্রথমে শুকনো জিনিসগুলো আমি সব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার 1 চিমটি মতো লবণ দেবো, স্বাদটা ব্যালেন্স করার জন্য, মানে মিষ্টি জিনিসটা তো একটু স্বাদটা ব্যালেন্স হবে। এবার একটা জল দিয়ে মেখে ভিজতে দেবো কিছুক্ষণ, যাতে চিনিটা গলে যায়। তো জল দিয়ে দিলাম, এখন আর বেশি ঘাঁটাঘাঁটি করার দরকার নেই, জাস্ট ভিজতে দিয়ে রেখে দেবো। চিনিটা গলে যাবে আর সুজিটা কিছুটা ফুলে উঠবে, তারপর আমি দেখাচ্ছি। 15 মিনিট রেস্টে দিয়ে আমি রেখেছিলাম। আর সামান্য 1 চামচের মতো গুড় দিলাম, মানে কালারটা একটু লাল লাল হবে, ভালো আসবে আর কি। চিনিটা দিয়ে বানিয়ে ওটা সাদা সাদা ফ্যাকাশে কালারটা হবে, তো কালার জন্য সামান্য গুড় দিলাম। আর 1 চিমটি মতো এখানে বেকিং পাউডার দিয়ে দেবো। ব্যাস, এগুলো সব ভালোভাবে আমি মিক্স করে ফেটিয়ে নেব, তারপর ব্যাটারটা কীরকম হবে সেটা দেখাচ্ছি। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে, আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর এই যে দেখুন, এরকমভাবে দিলেই পড়ছে খুব সুন্দরভাবে। তো আমি একটা হাতা নিয়ে নিয়েছি, এই হাতাটার সাহায্যে দেব। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা হালকা গরম হয়ে যাক, তারপরে দিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার একটা একটা করে মালপোয়াগুলো আমি ভেজে নেব। তেলটা খুব বেশি পরিমাণে দিইনি, আসলে পোড়া তেল হয়ে যাবে তো অনেকটা, পোড়া তেল অত খাওয়া ভালো নয়, তো ওই জন্য তেলটা আরেকটু গরম হতো, তো আমি দিয়ে ফেললাম। তো কোনো ব্যাপার নেই, আস্তে আস্তে হয়ে যাবে। সবগুলো এরকম খুব সুন্দর ফুলে উঠবে। তো আমি কড়াইতে তেলটা ভালো গরম হয়নি বলে এটা ভালো হলো না, পরে আরেকটা দিয়ে দেখাচ্ছি। বেটু এই পিঠাটা খেতে পছন্দ করে। এই যে দেখুন, খুব সুন্দর এরকম ফুলে উঠবে। তেলটা আমি কম দিয়েছি বলে অসুবিধা হচ্ছে, নয়তো মানে নিজে নিজেই উল্টে যায়। একটা সাইড হয়ে যাক, তারপর উল্টে দিচ্ছি। এই যে উল্টে দিয়েছি, খুন্তিতে লেগে আমার ফেটে গেল। আর এই যে প্রথম একটা নামিয়ে নিয়েছি। তো এরকমভাবে আমি সবগুলো ভেজে নিই, তারপর দেখাচ্ছি। এই যে আমার হয়ে গেছে কয়েকটা, আর একটা দুটো বাকি আছে। এই যে প্রথমে তেলটা ভালো করে গরম করে আর মিডিয়াম আঁচে করে দিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে হয়ে যাবে। এই যে ফুলে উঠেছে, এবার উল্টে আর গ্যাসটা বাড়িয়ে দেবো, তারপর নামিয়ে নেব উল্টে পাল্টে ভেজে। এই যে সমস্ত মালপোয়াগুলো আমার হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। আর একটা ভেঙে দেখাচ্ছি, তো এখন প্রচণ্ড গরম আছে, আমি হাত দিতে পারছি না, তো ভেঙে দেখাচ্ছি। দেখেন, এই যে আমার মালপোয়া ঠান্ডা হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। ভেতরটা এই যে দেখুন সফট, খুব সুন্দর, আর বাইরেটা এরকম। আপনারাও এরকমভাবে বানাবেন, খেতে খুবই ভালো লাগে। তো এটার সাথে যদি মৌরি দেওয়া হয় তাহলে একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার আসে, যদি কালো জিরে দেওয়া হয় তাহলেও একটু কালো জিরের ফ্লেভার আসে, খুব সুন্দর লাগে খেতে।
কিন্তু আমার বেটু ওইসব মানে মুখে পড়লে ওর পছন্দ নয়, তো ওই জন্য কোনো কিছু আর দেওয়া হয় না আমার, এমনিই বানাই আমি। আপনারাও এরকমভাবে একবার বানিয়ে খাবেন।